শুধু যে সম্পদ থাকলেই কোরবানি কবুল হবে এটা ঠিক নয়। কোরবানি কবুল হওয়ার জন্য এই 3টি শর্ত অবশ্যই মানতে হবে। শর্ত নাম্বার 1, নিয়ত হতে হবে একদম আল্লাহর সন্তুষ্টির জন্য, কোনো লোক দেখানো বা প্রশংসা পাওয়ার উদ্দেশ্য নয়। শর্ত নাম্বার 2, কোরবানি করার জন্য পশু কেনার টাকা সম্পূর্ণ হালাল এবং বৈধ পন্থায় উপার্জনের টাকা হতে হবে। হারাম বা অবৈধ উপার্জন যেমন সুদ, ঘুষ বা দুর্নীতির টাকায় কেনা পশু দিয়ে কোরবানি করলে তা কখনোই আল্লাহর দরবারে কবুল হবে না। শর্ত নাম্বার 3, কোরবানি করার জন্য নির্দিষ্ট বয়সের চতুষ্পদ জন্তু হতে হবে, যেমন উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া বা দুম্বা, এবং অবশ্যই সেটা সম্পূর্ণ সুস্থ হতে হবে, কোনো বড় ধরনের শারীরিক ত্রুটি থাকবে না। যেমন অন্ধ, খোড়া বা মারাত্মক অসুস্থ হলে আল্লাহর দরবারে সেই কোরবানি কখনোই কবুল হবে না। দর্শক, এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন, যেন কোরবানি দেওয়ার আগে সবাই সতর্ক হতে পারে। ভারতে গরুর গোবর খাওয়া জাতিগুলো নাকি মুসলমানদেরকে এই কুরবানিতে গরু কুরবানি দিতে নিষেধ করেছে। আমরা বাংলাদেশিরা আপনাদেরকে বেশি কিছু বলতে চাই না, শুধু আমাদের মুসলমান ভাইদেরকে বলতে চাই, হে ভারতের পশ্চিমবঙ্গের মুসলমান ভাই এবং বোনেরা, তোমরা কান খুলে শুনে রাখো। আগের কুরবানিতে যদি তোমরা 100 গরু কোরবানি দিয়ে থাকো, এই কুরবানিতে দেবে 500 গরু, প্রয়োজন হলে আমরা তোমাদেরকে গরু দিব। বাংলাদেশের মুসলমান ভাই বোনেরা, তোমরা কি ভারতের মুসলমানদেরকে গরু কুরবানি দেওয়ার জন্য গরু দিতে প্রস্তুত আছো? অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ওই গোবর খাওয়া জাতিকে ঘৃণা করে থাকলে এখনই ফলো দিয়ে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দাও। আপনি দুশ্চিন্তা ভোগ করতেছেন, চিন্তার কোনো কারণ নাই, আমরা মুসলিমরা জিতবই। দরকার হলে আপনি আমার ফলো দেন, দেখেন আমার লোকজন নিয়ে আমি কি করি। ভাই, এই লোকটা শুধু সিনেমারই সুপারস্টার নয়, সে বাস্তব জীবনেও একজন সুপারস্টার। তিনি সরাসরি মোদিকে সতর্ক করে স্পষ্ট বলে দিয়েছেন, যদি কোনো হিন্দু আমার রাজ্য তামিলনাড়ুর মুসলমানদের উপর নির্যাতনের চেষ্টা করে, তাহলে আমি কোনো হিন্দুকেই ছেড়ে কথা বলবো না। দর্শক, মুখ্যমন্ত্রী হিসেবে বিজয় থালাপতিকে আপনি 10-এর ভিতর কত দেবেন? অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। এবং আপনি যদি সত্যি বিজয় থালাপতির একজন ভক্ত হয়ে থাকেন, তাহলে এখনই ফলো দিয়ে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেন। মুসলিম বোনদেরকে নিয়ে বিজয় থালাপতির মতো এমন কথা আজ পর্যন্ত ভারতের ইতিহাসে কেউ বলে নাই। তিনি একজন অমুসলিম হয়েও বলেছেন, মুসলিম নারীরা আমার বোন, তাদের সম্মান রক্ষা করা আমার মানবিক ও নৈতিক দায়িত্ব। তাদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে আমি সর্বদাই প্রস্তুত আছি এবং থাকব। আর আমি যতদিন বেঁচে আছি, এই তামিলনাড়ুর একটা মুসলিম বোনেরও অসম্মান হতে দেব না এবং কোনো অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করব না। প্রিয় দর্শক, এরপরেও কি আপনারা এই মহান ব্যক্তির জন্য একটা ফলো দিবেন না? আমাদের পাশে দাঁড়িয়ে বড় ঘোষণা দিলেন ইতিহাসে প্রথম খ্রিস্টান মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি। তিনি বলেন, হে আমার মুসলিম ভাই এবং বোনেরা, আপনারা আমাকে বিশ্বাস করে ভোট দিয়ে জিতিয়েছেন, তাই আমি এখানে কাউকে কোনো ধর্মীয় তাস খেলতে দিব না। আমি এই তামিলনাড়ুর মাটিতে ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায় বিচারের এক নতুন যুগের সূচনা গড়ে তুলব। দর্শক, বিজয় থালাপতির এই বক্তব্যটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাওবা ইয়া আল্লাহ, তাওবা ইয়া আল্লাহ, তাওবা ইয়া আল্লাহ, তাওবা ইয়া রাব্বি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কসম, পিছনের জীবনে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, এই তওবার কারণে সব মাফ করিয়া লাইছে।